আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে আমরা অনুশীলনী 6.1-এর 5 এবং 6 নাম্বার সমস্যা সমাধান করব। শুরুতে 5 নাম্বার প্রশ্নটা দেখি। এখানে দেওয়া আছে, লেফট সাইডে দেওয়া আছে 8, সেটা গেটার ইকুয়াল, রাইট সাইডে দেওয়া আছে 2 - 2x। আমরা জানি সমাধান করব মানে হলো এখানে চলকের ভ্যালুটা বের করব, অর্থাৎ এই ম্যাথটাতে আমাদের শুধুমাত্র x এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বের করলে ম্যাথটা সমাধান হবে। এই ম্যাথটা শুরুতে আমরা শুরু করলাম, আমাদের রাশিটা উঠিয়ে নিলাম যে 8 গেটার ইকুয়াল 2 - 2x। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই চলক যেটা থাকে, চলককে আমরা সবসময় বাম পাশে রাখার চেষ্টা করব। কিন্তু এখানে দেখো, ডান পাশে আছে কনস্ট্যান্ট, আমাদের বাম পাশে আছে হলো চলক। আমি চাইলে এখানে উভয় পক্ষে 2x করতে পারতাম, সেটাও হয়। তার চেয়ে বরং আরেকটা কাজ করেছি যে আমরা এই টোটাল লেফটকে রাইটে নিলাম আর রাইটকে লেফটে নিলাম। মানে দেখো, যেখানে 2 - 2x এটা ছিল লেফট সাইডে, এটা দেখো 2 - 2x এখন রাইট সাইডে আছে। এইটা আমাদের লেফট সাইডে ছিল, এই রাইট সাইডে নিয়ে গেলাম। তো যদি আমরা টোটাল সমীকরণকে লেফটকে রাইট আর রাইটকে লেফট নেই, তখন আমাদের অসমতার চিহ্নটাও চেঞ্জ হয়ে যায়। আগে আমাদের ছিল গেটার ইকুয়াল, সেটা এখন লেস ইকুয়াল এরকম হলো। অন্যভাবে বলতে পারি, যেহেতু আমাদের এই সমতায় কোনো প্রকার আমরা পরিবর্তন করি নাই, শুধুমাত্র মানের কোনো যোগ বিয়োগ কিছু হয় নাই, গুণভাগ হয় নাই, শুধু সাইড চেঞ্জ হয়েছে, তো আগেও আমাদের 8-এর দিকে এই অসমতাটার চিহ্ন ছিল, এখন আমাদের 8-এর দিকে মুখ করে থাকবে, এরকম নিলাম। এর পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ যদি এটা হয়, আমার শুধু x এর ভ্যালু দরকার। x এর ভ্যালুতে সমস্যা হচ্ছে কোথায়, একটা 2 মাল্টিপ্লাই আছে, একটা 2 আমাদের প্লাস মাইনাস আকারে আছে। তো এই যে 2টা আমাদের মাল্টিপ্লাই আছে, গুণ আকারে আছে, সেই 2কে আমি ততক্ষণ পর্যন্ত সরাতে পারবো না যতক্ষণ পর্যন্ত সে টোটালের সাথে গুণ ভাগ আকারে না থাকে। তার মানে এখন তো এখানে 2 এর সাথে আছে, কিন্তু এই যে আরেকটা 2 আছে প্লাস মাইনাস আকারে থাকলে আমি সেটাকে শিফট করতে পারবো। তাহলে প্রথম টার্গেট হলো আমাদের এই 2টাকে রিমুভ করা। এটা হলো পজিটিভ 2। তাহলে সমীকরণ আগে ছিল 2 - 2x, সেটা লিখলাম, আর এখানে 8 ছিল, সেটাও লিখলাম। মাঝখান থেকে আমি উভয় পক্ষকে -2 আমি যখন দিয়ে দিলাম, তাতে কি হলো, এই প্লাসের সাথে মাইনাস আমাদের রিমুভ হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। তাহলে এখন থাকছে কি, আমার থাকছে হলো -2x লেস ইকুয়াল আমাদের 6। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা চাইলে এখানে একটা শর্ট করতে পারতাম, ইনফ্যাক্ট তোমরা শর্ট করবে, সেটা হলো যে তুমি -2x দ্বারা ভাগ করতে পারো, কিন্তু মাইনাসে ভাগ করার একটা বিশেষ শর্ত আছে, সেজন্য আমরা কয়েকটা 2 লাইন বেশি লিখছি। প্রথমে আপাতত 2কে আমরা শিফট করব, বাদ দিব। আমাদের কিন্তু x এর ভ্যালু বের হওয়ার সময় সমস্যা কোথায়, এখানে একটা 2 আছে, আবার একটা মাইনাস আছে, আমরা মাইনাসটাকেও বাদ দিব, 2কেও বাদ দিব। শুরুতে আগে 2 বাদ দেই। 2 যেহেতু গুণ আকারে আছে, আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে আমাদের কি আসলো, -x লেস ইকুয়াল আমাদের 3, এই একটা জায়গায় এসে দাঁড়ালো। এখন আমাদের পার্থক্য থাকলো, এখানে আমাদের মাইনাস সাইনটা আছে। তো মাইনাসের ব্যাপারটা হলো, অসমতায় দুইটা ক্ষেত্রে আমাদের চিহ্ন চেঞ্জ হয়। ধরো এরকম আছে যে এক্স লেস ইকুয়াল, এটা মনে করো 3, তাহলে 1/x এটা হলো গেটার ইকুয়াল, এটা হবে 1/3। একটু লিখতে ঝামেলা হলো। মানে তুমি যদি কোনো সমীকরণকে ব্যস্তকরণ করো, উল্টা করো, তখন চিহ্নটা উল্টা হয়ে যাবে। অথবা যদি এরকম থাকলো যে আমাদের -x গেটার লেস দ্যান আমাদের যদি 3 হয়, এইটাকে যদি আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, তখন আসবে হলো x, এটা হলো গেটার দ্যান -3, যখন আমরা মাইনাস দ্বারা গুণ করব। এই দুইটা ক্ষেত্রে আমাদের অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন দেখো, এইখানে যে ভ্যালুটা আছে -x লেস ইকুয়াল 3, এইটাকে যদি উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করি, তখন এক্সটা ঠিকই হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3টা আমাদের -3 হয়ে গেল, কিন্তু এই সাইনটা চেঞ্জ হয়ে আমাদের উল্টা হয়ে গেল। এইভাবে আমরা এক্স এর ভ্যালুটা পেতে পারি। সে ভ্যালুটাই আমরা এখানে দেখিয়ে দিলাম যে এক্স গেটার ইকুয়াল -3, সেটা এখানে চলে আসলো। তাহলে ফাইনালি আমাদের সমস্যার সমাধান হলো কি, এক্স গেটার ইকুয়াল -3, এটা হলো সমস্যাটার সমাধান। এর পাশাপাশি এর যে সেটটা হবে, সেট আছে কি এক্স ইলেমেন্ট অফ আর। আর নিয়ে আমরা অনেক কথা বলেছি। এইখানে যে এক্সটা আছে, সেই এক্স এমন কোনো এক্স না যেটার সাথে আমাদের কোনো সদস্য সংখ্যার সম্পর্ক আছে, যে কোনো স্টুডেন্ট সংখ্যা, কোনো মানুষ সংখ্যা, তাহলে এই সংখ্যাটা আমাদের ভগ্নাংশ বা মাইনাস হওয়া সম্ভব না। কিন্তু এখানে এক্স জাস্ট একটা চলক, সেই চলক স্পেসিফিক করে বলা নাই, মানে এটা আমার -2 হতে পারে, তারপরে দশমিকে আসতে পারে, ভগ্নাংশে আসতে পারে, আবার 4 আসতে পারে, 7 আসতে পারে, শুধু -3 চেয়ে বড় হলেই হবে। সেজন্য আমরা লিখলাম এক্স ইলেমেন্ট অফ আর, যেন এক্স গেটার ইকুয়াল আমাদের -3, এখানে আমরা শব্দটা আর ব্যবহার করেছি। এবার এই তথ্যটাকে সংখ্যারেখায় উপস্থাপনা করার পালা। তো সংখ্যারেখায় যদি আমরা উপস্থাপন করতে চাই, তাহলে আমার এখানে টার্গেট পয়েন্ট হলো -3। তাহলে প্রথমে আমরা একটা এখানে -3, ধরো এখানে একটা এরকম দাগ ছিল, প্রথমে শুধুমাত্র সরলরেখা, এরকম আমাদের একটা আনলিমিটেড সরলরেখা। আনলিমিটেড এই জন্য বললাম, দুই পাশে অ্যারো চিহ্ন আছে, দুই পাশের অ্যারো চিহ্ন মানে চলমান আছে, কতক্ষণ, যেহেতু অ্যারো চিহ্ন আছে চলতেই থাকবে। আমরা ডান পাশে নেগেটিভ, সেজন্য নেগেটিভ ইনফিনিটি, সরি বাম পাশে নেগেটিভ ইনফিনিটি, আর ডান পাশে আমাদের পজিটিভ ইনফিনিটি। এখন এই জায়গায় আমি প্রথমে এরকম যে ঘরগুলো দিলাম 3, এখানে -4 -3 -2 -1 0 1 2 3 এরকম লিখে দিলাম।
এটা বাধ্যতামূলক না যে আমাদের বাম পাশে কতগুলো নিতে হবে, ডান পাশে কতগুলো নিতে হবে। টার্গেট পয়েন্ট যেটা একটা, এখানে আমাদের একটা কনস্ট্যান্টের সাথে কম্পেয়ার করা আছে। অনেক সময় এরকম থাকতে পারে যে -3 এটা হলো এক্স, এটা হলো আমাদের 7, এরকম 7 এখানে 4 দিয়ে দেই, এরকম থাকলো। তখন আমাকে টার্গেট নিতে হবে সংখ্যা রেখাটাকে এমনভাবে সাজাবো যেন -3ও থাকে 4ও থাকে। তাহলে -3 নিলাম, 4 এখনো আসে নাই, এখানে আমি 4 নিলাম, এটা এনাফ। এরপরে যদি আমি 5 নেই বা না নেই ওটা আমাদের মুখ্য না, কিন্তু যে কয়টা লাগবে সেটা লিখে নিলাম। ধরো আমি একটা 5 নিলাম, না নিলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা টার্গেট নিতাম কি, প্রথমে টার্গেট হলো যে এইটা যদি বসাইতাম, প্রথমে আমরা -3 কে টার্গেট করলাম, তারপরে আমরা +4 কে টার্গেট করলাম। তাহলে এর মাঝখানে যে ঘর আছে সেই ঘরটাকে বোল্ড করে দিলাম, এইটাই হলো আমাদের অ্যান্সার, যদি সমস্যাটা এরকমটা হতো। আর এরপরে দেখতাম যে কারো নিচে আমাদের এখানে ইকুয়াল সাইন নাই, তাহলে গোলটা আমাদের এরকমই থাকতো। আর ধরো এইটার নিচে ধরে নিলাম যে এটা নিচে ইকুয়াল আছে, কিন্তু এটা নিচে নাই, এটা আমাদের গোল থাকতো। আর এটা যদি ইকুয়াল সাইন আছে তাহলে এটাকে আমরা সম্পূর্ণ এটাকে ফিল আপ করে দিতাম। কিন্তু এই ম্যাথটার জন্য আমাদের চলক আছে মাত্র একটা, তাহলে আমরা এখানে শুধুমাত্র আমরা 3টাকে বোল্ড আগে সিলেক্ট করে নিলাম। যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে তাহলে এই গোলটা সম্পূর্ণ ভরাট হয়ে যাবে, আমি এটা ভরাট করলাম। এরপরে এক্স বড়, বড় মানে হলো পজিটিভ ডান দিকে, তাহলে আমরা এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা এই যে ঘরটা আছে সেই ঘরটাকে মোটা করে দিব। মোটা করে দিলে তাহলে আমার সংখ্যা রেখা রিপ্রেজেন্ট হলো। অর্থাৎ যেটা আমাদের এই সমাধানটা বোঝাচ্ছে, এই সমাধান সেট একই অর্থ বোঝাচ্ছে, এই সংখ্যা রেখাটা আমাদের একই অর্থ বহন করলো। একইভাবে আমরা 6 নম্বর প্রশ্নটা যদি দেখি, 6 নম্বর প্রশ্ন আমাদের একইভাবে, সেটা হলো দুই পাশে আমাদের চলক আছে, আমাদের লেফট সাইডে আছে এক্স আর আমাদের রাইট সাইডে আছে x/3, সাথে আবার একটা কনস্ট্যান্ট আছে। তো কনস্ট্যান্ট থাক, আমাদের যে এইখানে চলক যেটা আছে আমরা সবসময় চেষ্টা করব যে কোনোভাবে হোক চলক দুইটাকে বাম পাশে নিয়ে আসার জন্য, আর কনস্ট্যান্টগুলোকে ডান পাশে রাখবো। তাহলে এইটাকে যদি আমরা শিফট করতে নেই, প্রথম শিফটটা হলো আমাদের তাহলে এই যে আমাদের x/3 আছে এইটাকে লেফট সাইডে নিয়ে আসতে হবে। অসমতার বেলায় আমি চাইলেই সমান থাকলে কি করতাম, সরাসরি এটাকে মাইনাস আকারে নিয়ে আসতে পারতাম। এখন কি করব, প্রথমে এই পাশে আমাদের বাম পাশে ছিল x আর ডান পাশে ছিল x/3 + 4। উদ্দেশ্য কি, আমার এই যে x/3 আছে এই x/3 আমরা ডান পাশে রাখবো না, এইটাকে বাদ দেওয়ার জন্য, যেহেতু এটা পজিটিভ x/3 আমরা একটা নেগেটিভ x/3 এই পাশে অ্যাড করলাম। যেহেতু আমরা ডান পাশে নেগেটিভ x/3 অ্যাড করেছি, আমরা তাহলে বাম পাশেও নেগেটিভ x/3 অ্যাড করে নিলাম। এতে সুবিধা হচ্ছে আমাদের এই পাশে x/3 এই দুইটা রিমুভ হয়ে গেল। তাহলে ফাইনালি থাকলো কি, আমরা এখানে চাইলে এক লাইন এক্সট্রা লিখতে পারি। এখানে আমাদের লেফট সাইডে আর কোনো কাজ নাই, আমি সরাসরি এখানে লসাগু করে দিয়েছি। তুমি চাইলে এটাকে, যদিও খুবই সিম্পল ব্যাপার, আমি জাস্ট এখানে কি করলাম, কাটাকাটি করার পরে এখানে আমাদের থাকলো লেফট সাইডে শুধু এখানে তো এটা থেকে যাবে, লেফট সাইডে x - x/3 থেকে গেল, এখানে এই দুইটা কাটা যাবে, কাটা গেলে এখানে শুধুমাত্র আমাদের 4 থাকলো। এখন এই যে এই পার্টটা বা এই পার্ট, এখানে তো আর কোনো কাজ নাই, একটাই কাজ আছে লসাগু করা। তাহলে আমরা লসাগু করে দিলাম। লসাগু করলে, লসাগুর নিয়ম তোমরা সবাই নিশ্চয়ই জানো, যে লসাগুর নিয়ম হলো যে হর দিয়ে ভাগ করতে হবে, লবের সাথে গুণ করতে হবে। এখানে আমাদের হরে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 আর 3 লসাগুটা হলো 3। 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3 এর সাথে আমাদের x মাল্টিপ্লাই করলে আমাদের 3x হয়। আর এখানে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে x গুণ করলে x হয়। অন্যভাবে বলতে পারি, লসাগু যদি যা হবে, যদি পূর্ণ সংখ্যা থাকে, ভগ্নাংশ না থাকে, তাহলে এটা সরাসরি লসাগুর সাথে গুণ হয়, x আর 3 গুণ করলে 3x। এখানে যদি 2x থাকতো, 2x আর 3 গুণ করলে 6x হতো। এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। একেবারে সিম্পল কথা, আমরা 6, 7এও অনেকগুলো লসাগু করেছি। এবার আমাদের সমাধানের জন্য দরকার, উপরে তো 3x থেকে x বাদ গেলে 2x থাকলো, নিচের যে 3টা আছে এই 3ও আমার জন্য প্রবলেম, আবার উপরে যে 2 আছে এই 2টাও আমার জন্য প্রবলেম। তুমি একবারে করতে পারো, আমাদের এই লাইনের পরে একবারে করতে পারো, সেটা হলো এটা হলো 2x / 3, আর এখানে আছে 4। আমাদের এই 2 আর 3 দুইজনই প্রবলেম করছে, তাহলে এই 2 আর 3 সম্পর্ক কি, একজন গুণ আকারে আছে, একজন ভাগ আকারে আছে। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, এই 3টাকে উপরে দিলাম আর এখানে 2 দিলাম, অর্থাৎ 2/3 গুণ আকারে আছে, আমরা 3/2 গুণ আকারে রাখলাম, যাতে করে দুইটাই কাটা যায়। একইভাবে এখানে আমরা উভয় সাইডে 3/2 গুণ করে দিলাম, 3 3 কাটা গেল, 2 2 কাটা গেল, তাহলে x, এখানে আবার এটা ভাগ হবে 2, তাহলে এটা হবে হলো 6, এরকম একটা দাঁড়ালো। এই কাজটা আমরা তোমাকে বোঝানোর জন্য দুই ধাপে করলাম। কিভাবে কি করলাম, প্রথমে হলো উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করলাম। লাইনটা দেখায় দেওয়া সবচেয়ে ভালো, যে এই লাইনটাকে যেটা করলাম সেটা হলো প্রথমে 2x / 3, এখানে আমরা 3 গুণ করলাম, এটা লেস ইকুয়াল 4, এর সাথে 3 গুণ করলাম, এটা লিখে দেওয়া সবচেয়ে ভালো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, 2x লেস ইকুয়াল 12, মানে 3 4 12, এইটা হচ্ছে।
পরবর্তী লাইনে আবার সেই কাজটা করা, আমার 2 এখন আমাকে প্রবলেম করছে, এইখানে 2টা, এই 2 যেহেতু গুণ আকারে আছে, বোথ সাইডে আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট আসলো x লেস ইকুয়াল 6। এইটা হলো আমাদের সমাধান। সমাধানটাকে যদি আমরা সেট আকারে প্রকাশ করতে নেই, তাহলে এই x কার মধ্যে আছে, x আমাদের বাস্তব সংখ্যার মধ্যে আছে, এই জন্য লিখলাম x এলিমেন্ট অফ r। মানে x এর ভ্যালুটা 6 এর চেয়ে ছোট হলেই হবে। 6 এর চেয়ে ছোট মানে ভগ্নাংশ হতে পারে, দশমিক হতে পারে, ঋণাত্মক হতে পারে। সেজন্য বললাম x এলিমেন্ট অফ r। কিন্তু এই যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা হলো আমাদের 6 এর সমান বা ছোট। সমান হলে চলবে, আমরা 6 হবে, 5.9 হবে, আমাদের -100 হবে, যে কোনো কিছু হতে পারে, 6 ক্রস করবে না। এইভাবে করলাম। এখন এইটাকে যদি সংখ্যা রেখায় প্রকাশ করি, প্রথমে আমরা একটা সরলরেখা নিব, এরকম একটা সরলরেখা নিলাম, এই পাশে অ্যারো চিহ্ন দিব, আমরা এই পাশে অ্যারো চিহ্ন দিব। এটা হলো নেগেটিভ ইনফিনিটি বোঝাবে, আর এই পাশে আমাদের পজিটিভ ইনফিনিটি বোঝাবে। এই রেখায় আমাদের টার্গেট পয়েন্ট এবার হলো 6। আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত লিখছি। আমি 3 থেকে 7 লিখতে পারতাম, আমি 5 থেকে 10 লিখতে পারতাম। অর্থাৎ এইখানে যে 6 আছে সেটা থাকলেই হবে। আর বাম পাশে ডান পাশে এগুলো আমাদের অপশনাল, আমরা আমাদের প্রয়োজন অনুসারে সৌন্দর্যের জন্য কিছু আমরা বিন্দু নিয়ে নিব। এখানে তাহলে এই যে 6টা, এই 6টাকে সিলেক্ট করলাম, কিন্তু 6 কিন্তু x এর সাথে ইকুয়াল আকারে আছে, লেস দেনও হতে পারে, ইকুয়ালও হতে পারে। ইকুয়াল সাইন থাকলে যে ঘরটা থাকবে সেই ঘরটা আমাদের ফিল আপ হয়ে যাবে, সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। এরপরে যেহেতু এটা লেস ইকুয়াল 6, লেস মানে হলো আমাদের বাম দিকে আসবে, তাহলে এইখান থেকে শুরু করে বাম দিকে টোটাল ঘরটা আমরা মোটা করে দিব। মোটা করে দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে এখানে। অর্থাৎ এইখানে যেটা বোঝাচ্ছে সমাধান আকারে, এটাই সেটা সমাধান সেট আকারে, আর এটাই সংখ্যা আকারে একই অর্থ প্রকাশ করছে। খেয়াল করে দেখো, এই পাশের যে আরো দাগটা আছে সরলরেখা, এই পাশের সেটা চিকন, আর এই পাশে আমাদের মোটা করা আছে। তুমি এটা তোমার মতো করে কলম বা পেন্সিলে তুমি মোটা করে দিবে। এভাবে আমরা যে সমস্যাগুলো আছে, একদম নর্মাল সমীকরণ ইকুয়াল সাইন যেটা থাকে তার সাথে কম্পেয়ার করে আমরা ম্যাথগুলো করতে পারি। ছোট্ট একটু পার্থক্য, সমানে আমরা চাইলেই এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে পারি প্লাস মাইনাস আকারে। আর এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে যোগ করে সেটাকে মিনিমাইজ করব বা ভাগ করে বা গুণ করে এভাবে করব। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। দেখা হবে নতুন একটা ক্লাসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।